যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষের সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আজ আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে। দর্শক আমাদের সাথেই থাকুন। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি, আমরা দেখছি আপনাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, যেটি কোরআন অবমাননার বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতেন। যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। তার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না, এবং তার চেয়ে বড় অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না। এখন কোরআন অবমাননা করছি না, এ তো বুঝবে যারা আলেম, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পণ্ডিত। আমি কেন কোরআন অবমাননা করব? বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি, আন্দোলন করি, সংগ্রাম করি। এখানে আসলে একটা হলোই যে ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না। এরপরে যে আসো অন্তুম সুকারা, এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, এ কথাটা ঠিক। এখানে প্রস্রাব করিবা না, করিলে 50 টাকা জরিমানা। যদি দাড়ি কমা পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায়, মাফহুম তার ভাব অর্থই পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা বলছি শুধু কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তাভাবনা আছে, অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই। একদল আছে আহলে কোরআনিয়া, যারা কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে, হাদিসকে তারা মানতে চায় না, হাদিসকে প্রত্যাখ্যান করে, নবীকে মানতে চায় না। তো নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআনকে সে কীভাবে মানবে? নবীর উপরে কোরআন আসছে, এখন নবীকে যে আমি না মানে, কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি? হাদিস, নবী। যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কিভাবে? এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু না, এটা আল্লাহর কিতাব না, এর কোনো দলিল নেই। কথাটা বুঝাতে পারছি? আসলে ফিতনার সূচনা হয় ছোটোর থেকে। তারা কি কোরআন মানে হাদিস মানে না? আমি যাদের বড় কথা বলছি তারা হল আহলে কোরআনই একটা ফেরকা আছে, যারা হাদিস মানে না, তারা কোরআন মানে। আমি তাদের প্রতিরোধের জন্য বলছি, যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে। মানে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝা সম্ভব না। কোরআন এটা তফসির, তো হাদিস হলো কোরআনের তফসির, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা। কোরআন মুজমাল, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থাপন করছেন। যে আয়াতের অর্থ এই আয়াতের অর্থ, এরকম বহুত বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না। কারণ এই কথা বলছি যে যারা সুন্নাহকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে, এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, কিন্তু বিয়া খবরে লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো একদল, মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাটছাট মানে বক্তব্যগুলো উপস্থাপন করে। মানে শুনলি তো কোরআন কিছু না, এটা যদি কেউ শোনে সবার তো মাথা খারাপ হয়ে যায়। আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না, তখন কি হবে? কথাটা বুঝাতে পারি নাই, কাটিং করে বক্তব্য দিয়েছে। বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তিল পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই, বরং সেখানে কোরআন ও সুন্নাহকে আরও এস্টাবলিশ করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। বিচারের আওতা আনা উচিত অবশ্যই। এগুলি বিচারের আওতা অনুসারে এগুলো বিভ্রান্ত সৃষ্টি করে, দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আর মিথ্যা বক্তব্য তো আসলে দেওয়া ঠিক না, এর ব্যাপারে তো আইনও আছে। আমি মনে করি এদের বিচার আওতা আনা উচিত। যদি বিচার আওতা না আনা হয় তা মানুষকে এরকমভাবে বারবার তারা বিভ্রান্তের মধ্যে নিয়ে যাবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।